রাষ্ট্র সংস্কার যতটুকুই হোক আর যেভাবেই হোক, জনগণের দিক থেকে ন্যূনতম আকাঙ্ক্ষা বা প্রত্যাশা হলো রাষ্ট্রকেই হতে হবে জবাবদিহিমূলক ও যথাসম্ভব দুর্নীতিমুক্ত। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং সংস্কারপন্থী দল এনসিপি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ মানুষের এমন প্রত্যাশাই ছিল, কিন্তু তারা সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারছে কি, নাকি পুরনো পথেই হাঁটছে তরুণ তুর্কিদের আলোচিত দলের নেতারা? এখন এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সচেতনরাও। 2024 জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিলেন, মূলত তাদের উদ্যোগ ও পছন্দ অনুসারেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের তৎপরতায় যুক্ত হয়েছিল। ছাত্র তরুণেরা প্রাথমিকভাবে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সংগঠিত হলেও ফেব্রুয়ারির শেষে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, যা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও বেগবান করে তুলেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যেমন ছাত্র প্রতিনিধিরা আছেন, তেমনি বেশ কিছু মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছাত্রদের বা তাদের পছন্দের ব্যক্তিদেরও নিয়োগ দেওয়া হয়েছে। এরকম দুজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি। সম্প্রতি এই দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে, কিংবা তারাই সরে গেছেন। এদিকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। তিনি বিভিন্ন পর্যায়ে নিয়োগ আর বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রায় একই অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং মাহমুদের বিরুদ্ধেও। রেলকে একটি লাভজনক ও জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার কাজে সহযোগিতা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সক্রিয় কর্মীকে। এই ছাত্ররা ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। শুধু সরকারি পদে বা দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধেই নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির কোনো নেতার বিরুদ্ধেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ডিসি নিয়োগে হস্তক্ষেপ, এনসিটিভির পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল 1 মাস আগের বহুল আলোচিত বিষয়। এই 2 অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সব দায়িত্ব এবং কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু সমাজ পাতায় সাধারণ জনগণ যে প্রশ্নগুলো করেছে তা হলো, ছাত্রনেতা থেকে সরকারি কর্মকর্তা বনে যাওয়া যেসব ব্যক্তির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, পদ থেকে তাদের সরিয়ে দেওয়াই কি যথেষ্ট? তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে কি কোনো তদন্ত করা হবে না? এ বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভূমিকা কি তা স্পষ্ট হওয়া উচিত নয়? আবার দল থেকে কাউকে অব্যাহতি দেওয়া বা বহিষ্কার করা সাংগঠনিক ব্যবস্থা, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ। তাহলে তার বিরুদ্ধে এখন কেন আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদিও অভিযোগ ওঠার সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং সমাজ পাতায় অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়া আর কিছু কিছু ক্ষেত্রে ভুলের জন্য ক্ষমা চাওয়ার রেওয়াজ আগের রাজনীতিতে ছিল না। এনসিপি শুরু থেকেই যেই জবাবদিহিতার উদাহরণ তৈরি করেছে তা সর্বমহলে প্রশংসাও কুড়োচ্ছে। ভুল হতেই পারে, আর নতুন রাজনৈতিক দল হিসেবে ভুল করাটা স্বাভাবিকভাবেই নিয়েছে অনেকে। তবে দুর্নীতি কিংবা অনৈতিক কর্মকাণ্ডকে কেউ সমর্থন করবে না। সুতরাং এ বিষয়ে তাদের আরও সতর্ক থাকতে হবে বলে মনে করছেন বিজ্ঞরা।